এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো প্রথমেই আমি যেটা করি, প্রতিদিনের মতন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ মাম্মাম এখনো ঘুম থেকে উঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। আসলে অনেক রাত অব্দি জেগে থাকে তো, ওর জন্য সকালের দিকে ওর ঘুমটা বেশিক্ষণ হয়। ওই 10টা 9টা অব্দি ঘুমোয়। আমি তোলার চেষ্টা করি, ও তাও ওঠে না। দেখবে এক্ষুনি ও উঠবেই না বিছনা থেকে। আমি অনেকবার ডাকবো তাও ওর আমি বিছানাটা তুলছি, ওর বিরক্ত লাগছে। বলছে, মা সকালবেলা উঠে কি করছো তুমি? আমি দেখো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। আমি ঠেলে ঠেলে ওকে তুলছি, ও তাও আবার গিয়ে ঘুমিয়ে পড়ছে। আমি কতবার ডাকছি, আমি বিছানা তুলছি আর ওকে ডাকছি, ওঠ মাম্মা ওঠ, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, দাদান বাড়ি যেতে হবে। ওদিকে আবার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আজকে একটু বাপের বাড়িতে যাব। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, এই কারণেই বাপের বাড়ি যাব আজকে। ওর জন্যই কাজের চাপটা বেশি সকালবেলার দিকে, না হলে আস্তে আস্তে কাজ করি। আমি কিন্তু প্রতিদিন ঘর মুছি না, আমি দুদিন একদিন পর পর ঘর মুছি। হয়তো কালকে রাতে মুছেছিলাম তো, তাই সকালবেলা মুছলাম না, নাহলে সকালবেলাটা মুছতাম। এবার জামা কাপড়গুলো মেলে নেবো। আমাদের বাড়িতে যে জামা কাপড় কাচে, সেই জামা কাপড়গুলো সকালবেলা উঠে এসেই কেচে দিয়ে গেছে। এখন মেলে নেবো জামা কাপড়গুলো। দিয়ে ওদিকে ও ঘুমাচ্ছে, দিয়ে ওকে ডাকবো গিয়ে। সকালবেলায় এই কাজগুলো কিন্তু প্রত্যেকেই করি আমরা। এদিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেবো, অনেকটা পরিষ্কার করে নিয়েছিলাম রাতের বেলা। তো সকালবেলাটা টুকটাক কাজগুলো আছে, এগুলোই করে নিচ্ছি। আবার ওকে হরলিক্সটা গুলিয়ে খাওয়াতে হবে। তো জলটা গরম করতে দিয়েছি, এই ফাঁকে আমি হরলিক্সটা কৌটোর মধ্যে ঢেলে নেবো। এদিকে দেখো আমি আবার চলে এলাম, মামামকে এবার জোর জবরদস্তি করে তুলতেই হবে, কারণ এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি কতবার বলছি, ওঠো মামাম ওঠো, আমার সোনা মামাম, চলো ব্রাশ করতে নিয়ে যাবো তোমাকে, চলো। ও তাও আবার শুয়ে পড়ছে। যখন ওকে একটু বকা দিয়েছি, তখনই ও তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসছে, দিয়ে বলছে চলো মাম্মাম। আমি অনেকবার ওকে ডেকেছি, ও উঠিনি। দেখো কাণ্ড, এবার ব্রাশ করতে এসে ঝামেলা, ও ব্রাশ করবে না আজকে। আমিও তার জন্য শুধু মুখটা ধুয়ে দিলাম, কারণ ও যেটা বলবে একবার যে আমি এটা করব না, ওকে কেউ করাতে পারবে না। তাই আমি আর জোর জবরদস্তি করি না। এবার আমি ওকে জামাটা পাল্টে দেবো, দিয়ে রেডি করে দেবো ওকে। আমি জামা পরাচ্ছি, ও বলছে মা আমার সারা গায়ে চুল করছে, দিয়ে আমি পাউডার টাউডার দিয়ে ওকে খাইয়ে দাইয়ে জামা পরিয়ে দিয়েছি। এবার আমি এদিকে চা কটা বিস্কুট নিয়ে চলে এসেছি। সকালে এর বেশি আমি বেশি কিছু খাই না, হালকা খাবারই খাওয়ার চেষ্টা করি। ও বলছে মা আমরা কখন যাব? এদিকে আমি বাবাকেও ফোন করে দিয়েছি, বাবা নিতে আসবে এক্ষুনি, ওর জন্যই তাড়াহুড়ো করছি। ও বলছে মা আমরা কখন যাব, মাম্মা আমরা কখন যাব? আমি এই তো চাটা খেয়ে নি, তারপরে চলে যাব। এদিকে আমার সব কাজ কমপ্লিট, আমি ঘরে তালাও দিয়ে দিয়েছি। এবার মেয়েকে নিয়ে চললাম বাপের বাড়ি।
আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ি থেকে বাপের বাড়িতে। সময় লাগে প্রায়, মানে আসতে সময় লাগে প্রায় 6-7 মিনিট। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, ওর জন্য। এখন আমার মেয়ে দেখো আমার মায়ের সাথে কথা বলছে। আমার মা বলছে তোমরা কিসে করে আসলে? ও বলছে আমি দাদানের গাড়িতে করে। দেখো এই বাড়িতে আসলে ওর একটা আলাদাই আবদার দাদা দিদির কাছে, এটা এনে দাও, ওটা এনে দাও, সেটা এনে দাও, আর নানা রকম কথা বলবে, পাকা পাকা কথা শিখেছে এখন। ওকে একটা ক্রিম রোল এনে দিয়েছে, তো ব্রিটানিয়ার, মনে হয় ব্রিটানিয়া কোম্পানি না কি কোম্পানি জানি না। তো এই কোম্পানির রোলটা খুবই ভালো। তো ও ক্রিমগুলো খেয়ে ও বাদবাকিটা আমার মাকে দিয়ে দেয়, বলে দিদি তুমি এটা খেয়ে নাও, আমি খাবো না। ও দেখো ক্রিমগুলো সব খাচ্ছে। ওকে আমি এই বাড়িতে এসে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপরে ও রোলটা খাচ্ছিল। এখন দেখো আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এদিকে একটু দেরি করে ঘুমালে রাতের বেলা ঘুমোতে যায় না, সে 1টা-1.5টা বাজিয়ে দেয় ঘুমোতে গেলে। ও স্নান করা খাওয়া দাওয়া সবই কমপ্লিট। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বেশি কিছু দেখাতে পারিনি। দেখো এদিকে আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে।